কাল থেকে রাজ্যে স্বনির্ভর বাংলা কর্মসূচি এবং কাল থেকে লক্ষ্মীর ভান্ডার যুবসাথীর ক্যাম্প শুরু হয়ে যাচ্ছে এবং জেলায় জেলায় গাইডলাইন পাঠিয়েছে নবান্ন। কি রয়েছে সেই গাইডলাইনে আরো জানবো, কথা বলবো সোমরাজের সঙ্গে। সোমরাজ, কি বলা হয়েছে এই গাইডলাইনে? দেখো, কাল থেকে যে যুবসাথী প্রকল্প শুরু হচ্ছে, কাল থেকে লক্ষ্মীর ভান্ডার এবং তার সঙ্গে ক্ষেত মজুরদের জন্য আর্থিক সহায়তা, যে ক্যাম্প 294টি বিধানসভার জন্য ক্যাম্পগুলি থেকে যে পরিষেবা দেওয়া হবে, এই যে ক্যাম্পগুলি তৈরি করা হবে আর এই যে প্রকল্পগুলি সুবিধা দেওয়া হবে, তার নাম দেওয়া হলো স্বনির্ভর বাংলা। এই প্রথম রাজ্যে স্বনির্ভর বাংলা নামে একটি কর্মসূচি তৈরি করা হলো, যার অধীনে এই ক্যাম্পগুলি তৈরি করা হবে। অর্থাৎ গোটা কর্মসূচিটির নাম দেওয়া হলো স্বনির্ভর বাংলা। আমরা এর আগে দেখেছি কর্মসূচির নাম ছিল দুয়ারে সরকার, যার অধীনে ক্যাম্প করে করে বিভিন্ন সরকারি পরিষেবা দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। আর এবার রাজ্যে বিধানসভা ভোটের আগে কর্মসূচির নাম দেওয়া হলো স্বনির্ভর বাংলা। রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী কিছুক্ষণ আগেই এই নির্দেশিকা জারি করেছেন, বিভিন্ন জেলা শাসকদের পাঠিয়েছেন। যেটা গুরুত্বপূর্ণ, সকাল 11টা থেকে মুখ্য সচিব যে বৈঠক করেন, সেখানে কিন্তু স্বনির্ভর বাংলা যেই কর্মসূচির নাম দেওয়া হয়েছে সেটা জানানো হয়নি জেলা শাসকদের। কিছুক্ষণ আগে রাজ্যের মুখ্য সচিব নির্দেশিকা জারি করে জানালেন যে এই যে কর্মসূচিগুলি থাকছে, অর্থাৎ যে প্রকল্পগুলির সুবিধা আগামীকাল ক্যাম্প থেকে পাবেন, যেখানে যুবসাথী থাকবে, যেখানে লক্ষ্মীর ভান্ডার থাকবে, যেখানে ক্ষেত মজুরদের আর্থিক সহায়তা দেওয়া হবে, সেই যে ক্যাম্পগুলি হবে, এই ক্যাম্পগুলির নাম হবে স্বনির্ভর বাংলা। অর্থাৎ স্বনির্ভর বাংলার অধীনেই এই প্রকল্পগুলি সুবিধা দেওয়া হবে। রাজ্যে এই প্রথম কোনো কর্মসূচির নাম দেওয়া হচ্ছে স্বনির্ভর বাংলা। জেলা শাসকদের ইতিমধ্যেই সেই নির্দেশ পাঠিয়ে দেওয়া হয়েছে এবং সেই অনুযায়ী ফ্লেক্স ব্যানারও তৈরি করতে হবে। অর্থাৎ কাল থেকে তুমি যে বিধানসভায় ক্যাম্পগুলি দেখবে, সেই ক্যাম্পগুলির প্রচার কর্মসূচির নামই হবে স্বনির্ভর বাংলা। অর্থাৎ স্বনির্ভর বাংলার অধীনেই এই প্রকল্পগুলির সুবিধা পাবেন 18 বছর থেকে 21 বছর থেকে 40 বছর বয়সী যুবকরা, মহিলারা, কৃষকরা এই সুবিধা পাবেন, যার নাম দেওয়া হলো স্বনির্ভর বাংলা। অবশ্যই এই স্বনির্ভর বাংলার নামটা রাজনৈতিকভাবেও যথেষ্ট প্রাসঙ্গিক। বিধানসভা ভোট আসছে, ফলত সেই জায়গা থেকে মাথায় রেখে ইতিমধ্যে রাজনৈতিক মহলেও এই স্বনির্ভর বাংলার নামে চর্চা শুরু হয়েছে। রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী কিছুক্ষণ আগে যে নির্দেশিকা জারি করেছেন, সেখানে বলা হচ্ছে স্বনির্ভর বাংলার অধীনেই কাল থেকে এই ক্যাম্পগুলি জেলায় জেলায় হবে। 26 তারিখ পর্যন্ত জেলায় জেলায় হবে এই প্রকল্পগুলির সুবিধা দেওয়া, যেখানে নাম দিতে হবে স্বনির্ভর বাংলা। এর আগে আমরা দেখেছি